আল্লাহ বলেন, নবী বলে দাও, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু বামানামানি। নবীকে পেয়ে খুশি হও, খুশি হও, খুশি হও, আনন্দ হও। নবী যখন দুনিয়ায় আছে, এই নবীর উম্মতের দল, আরে অন্তরে কান লেগে শুনো, নবীর মিলাদের নাম ঈমান, ঈমান, ঈমান। নবীর মিলাদের মাধ্যমে নবীর মেসেজগুলো পৌঁছায় দেওয়া হয়, নবীর মিলাদের মাধ্যমে নামাজের কথা পৌঁছায় দেওয়া হয়, নবীর মিলাদের মাধ্যমে আখিরাতের প্রথম স্তর কবর, এই কবরের মেসেজ পৌঁছায় দেওয়া হয়, নবীর মাধ্যমে নবীর প্রেমের কথা পৌঁছায় দেওয়া হয়। নবীর মিলাদকে বন্ধ বলার কোনো সুযোগ নাই, নবীর মিলাদকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বলেন, এই দুনিয়ার জমিনের মানুষ, ফালিয়াফরাহু, খুশি হও, খুশি হও। আমার নবীকে পেয়ে আসমানও নাচে, জমিনে নাচে। আমার নবীকে পেয়ে পশু পাখিরা খুশি হয়, আমার নবীকে পেয়ে সাগরের মাছ পর্যন্ত খুশি হয়। আর আমরা আল্লাহর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীবই যদি এই 1400 বছর পরে, 15,000 বছর পরে এসে, 1500 বছর পরে এসে যদি নবীর মিলাদ করি, আল্লাহর আউলিয়া কেরামের উরুস করি, এই সমস্ত মজলিসকে বন্ধ বলা যাবে না। কারিমের আয়াতে কারিমা দুইটি তেলাওয়াত করেছি। এই কোরআনে পাকের আয়াতকে কেন্দ্র করে অসংখ্য হাদিসে মোবারকা এসেছে। কোরআন এবং হাদিসের আলোকে আমি যা বলবো আপনারা যা শুনবেন, আমাদের প্রত্যেককে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। এই মেহফিল হচ্ছে নিজের জীবনকে সংশোধন করার মেহফিল। এই মেহফিলের মজলিসগুলা হচ্ছে রসুল পাকের মেসেজ পৌঁছায় দেওয়ার মজলিস। এই মজলিসগুলা হচ্ছে রসুল পাকের মেসেজ নিয়ে যাওয়ার মজলিস। রসুল পাকের সেই মেসেজ যদি আমরা দিই, আপনারা নেন, তাহলে এই মেহফিল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হবে। কথা বলেন, আর একটু জোরে বলেন। সেজন্য যে মেহফিল নাজাতের উসিলা হবে, হাদিসে পাকে এসেছে, যেখানে সরকারে মদিনার সানাখানি পরিবেশন করা হয়, গাওয়া হয়, তেলাওয়াত করা হয়, এখানে মানুষ আসতে হবে না, আল্লাহর মালায়েকা রাজালুল গায়েব ফেরেশতারা এসে শুধু মেহফিলে বসে না, শুধু শ্রাবণ করে না, মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে ঘুরে ঘুরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে তাওয়াফ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই মেহফিলকে কোনো দিকে কেউ কাঠো করে দেখার সুযোগ আছে? আর একটু জোরে বলেন। এই বৃদ্ধ বয়সে অনেকের যুবক বয়স, যৌবন চলে যাচ্ছে, অনেকে বৃদ্ধ হয়ে গেছে। এখন যদি আপনাকে যদি বলে ফয়জুল বাড়ি মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে এখান থেকে দিন শিখে নাও, আপনারা তো শিখবেন না। সরকারে মদিনার দিন শিখার জন্য এই মেহফিলের দরকার। আর একটু জোরে বলেন। এই মেহফিলকে যারা খাটো করে দেখবে, এই মেহফিলকে যারা ছোট করে দেখবে, এই মেহফিলকে যারা বন্ড বলবে, এই মেহফিলের সাহেব যিনি, জিনার নামে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সরকারে মদিনার সাথে এই মাহফিলের কানেকশন আছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী আলাইহি রাহমা বলে, যেখানে সরকারে মদিনার সানাখানি পড়া হয়, মদিনার নবী আমাকে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আখিরি প্রশ্নের সময় যেমন নবী কামলিওয়ালা মদিনা শরীফ থেকে আশেক প্রেমিক উম্মতের কবরে চলে আসে, যেখানে নবীর প্রেমিকেরা বসে বসে সরকারে মদিনার সানাখানি গাওয়া হয়, এখানে আমার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে এসে প্রেজেন্ট হয়ে নবতী লাড়ার দিয়ে এই মেহফিলের নবীর আশেকদেরকে ভিডিও করে নিয়ে যায়। কথা বলেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ।
সেজন্য এই মেহফিলের সাথে নবীর সাথে কানেকশন। আর নবীর সাথে কানেকশন মানে নবী আমলের নাম নয়, নবী রোজার নাম নয়, নবী নামাজের নাম নয়, নবী হজের নাম নয়। নামাজ আমল, রোজা আমল, কোরআন তেলাওয়াত আমল, যাকাত আমল, ভালো কাজ আমল, মা বাবার খেদমত আমল। আর সরকারে মদিনাকে জানের চাইতে, প্রাণের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার নাম ঈমান। ঈমান। নবীর মিলাদকে যারা বন্ধ বলবে, নবীর মিলাদকে যারা বেহুদা বলবে, ইনারা ঈমান তরক হয়ে যাবে। নবীর মিলাদের সাথে ঈমানের কানেকশন আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের দলিল আছে না নাই? আর একটু জোরে বলেন। কোরআন শরীফে আল্লাহ কি বলে? আল্লাহ বলেন, নবী আপনি বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ বার্তা, গুরুত্বপূর্ণ মেসেজ যখন নবী পৃথিবীর কোনো আল্লাহর বান্দাকে দেয়, সেখানে আল্লাহ বলেন, নবীরে আমি তো মেসেজ দিচ্ছি ঠিক আছে, আপনি বলবেন। আপনি উল উল উলের ফাইল হচ্ছে নবী, আপনি বলে দেন। আর একটু জোরে বলেন। আল্লাহ কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বলে দাও, বলে দাও, কুল বিফাদিলিল্লাহি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফজল পেয়ে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি রহমত পেয়ে, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু 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 বামানামানি রহমত পেয়ে, ফজল পেয়ে, নবীকে পেয়ে। রহমত মানে হচ্ছে নবী, রহমত মানে হচ্ছে নবী, ফজল মানে হচ্ছে নবী, ফজল মানে হচ্ছে নবী, নিয়ামত মানে হচ্ছে নবী। আল্লাহ বলেন, নবী বলে দাও, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফালইফরাহু বামানা মানি নবীকে পেয়ে খুশি হও, খুশি হও, খুশি হও, আনন্দ হও। নবী যখন দুনিয়ায় আছে, এই নবীর উম্মতের দল, আরে অন্তরে কান লেগে শুনো, নবীর মিলাদের নাম ঈমান, ঈমান, ঈমান। নবীর মিলাদের মাধ্যমে নবীর মেসেজগুলো পৌঁছায় দেওয়া হয়, নবীর মিলাদের মাধ্যমে নামাজের কথা পৌঁছায় দেওয়া হয়, নবীর মিলাদের মাধ্যমে আখিরাতের প্রথম স্তর কবর, এই কবরের মেসেজ পৌঁছায় দেওয়া হয়, নবীর মাধ্যমে নবীর প্রেমের কথা পৌঁছায় দেওয়া হয়। নবীর মিলাদকে বন্ধ বলার কোনো সুযোগ নাই, নবীর মিলাদকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বলেন, এই দুনিয়ার জমিনের মানুষ ফালিয়াফরাহু, খুশি হও, খুশি হও। আমার নবীকে পেয়ে আসমানও নাচে, জমিনে নাচে। আমার নবীকে পেয়ে পশু পাখিরা খুশি হয়, আমার নবীকে পেয়ে সাগরের মাছ পর্যন্ত খুশি হয়। আর আমরা আল্লাহর আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীবই যদি এই 1400 বছর পরে, 15,000 বছর পরে এসে, 1500 বছর পরে এসে যদি নবীর মিলাদ করি, আল্লাহর আউলিয়া কেরামের উরুস করি, এই সমস্ত মজলিসকে বন্ধ বলা যাবে না, এই সমস্ত মজলিসকে খাটো করে দেখতে পারবে না। কোরআনের কত দলিল লাগবে দিতে পারবো, হাদিসের কত দলিল লাগবে দিতে পারবো। এই মজলিস সুফিগণের মজলিস, এই মজলিস সাহাবীগণের মজলিস, এই মজলিস মুফাসসিরগণের মজলিস, এই মজলিস মুহাদ্দিসগণের মজলিস। এই মজলিসের সরকারে মদিনা মসজিদে মিম্বরে এর মধ্যে যখন বসে বসে, মিম্বরে রাসূলে যখন বসে বসে সরকারে মদিনা এরকম মজলিস সাজিয়েছেন। আর আমার নবীর সামনে যখন সাইয়েদনা আব্দুল নাসির বাদালাম
আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসেছিলেন, ফারুক আজম যখন বসেছিলেন, উসমান গনি জিন্নুরাইন যখন বসেছিলেন, বেলায়েতের সম্রাট মাওলা আলী শের খুদা যখন বসেছিলেন, আল্লাহর নবীর প্রেমিক সাহাবীরা যখন বসেছিলেন, এরকম মজলিসে যখন সরকারে মদিনা যখন বয়ান দিচ্ছিলেন, আল্লাহর নবীর নূরানি জবান মুবারকের বয়ান শুনে আল্লাহর নবীর সাহাবীরা এখানে তর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিলেন। কবরের যখন বয়ান দিছিলেন বেহুশ হয়েছিলেন। এই মজলিস সুফিগণের মজলিস, নবীগণের মজলিস, সাহাবী রাসূলের মজলিস, এই মজলিস গাউসে পাকের মজলিস। গাউসে পাক আমরা তো নসিহত করছি, এখানে আপনারা এসেছেন। গাউসে পাক যখন নসিহত দিতেন, জিনেরা আসতেন, পাহাড় থেকে সাপেরা আসতেন, বন পশু পাখিরা আসতেন নসিহত শোনার জন্য। এখানে 1450 বছর পরে এসে আমাদের দেশে যদি কেউ মাহফিলকে বন্ধ বলে, ঈদে মিলাদুন নবীকে যদি বন্ধ বলে, বন্ধুরে বলবো এই মিলাদুন নবীর সাহেব যিনি, ইনি কামলিওয়ালা দু জাহানের বাদশা, ইনার সাথে আমলের সম্পর্ক চাইতে ইনার সাথে ঈমানের সম্পর্ক আছে। আর একটু জোরে বলেন। এই মজলিস আমল করার মজলিস, এই মজলিস নিজের ঈমানকে সংশোধন করার মজলিস, এই মজলিস নিজের জীবনকে পরিবর্তন করার মজলিস। মনে করবেন না এই মজলিসে আসলাম, সুন্দর কণ্ঠস্বর দিয়ে নসিহত শুনলাম আর তাবরুকের প্যাকেট নিয়ে চলে গেলাম, তাহলে সফল নয়, সফল নয়, সফলতা নয়। এই মজলিস থেকে আমলের বার্তাগুলো নিয়ে গিয়ে আগামীকাল সকাল বেলা থেকে যদি আমি যদি সংশোধন হয়ে যেতে পারি, যে ছেলে মা বাবার নাফরমানি করে, এই ছেলে যদি মা বাবার নাফরমানি থেকে যদি ফেরত আসে, যে ব্যক্তি বেনামাজি, এই বেনামাজি থেকে যদি নামাজি বনে যায়, যে ব্যক্তির অন্তরে হিংসা আছে, হিংসা যদি পরিত্যাগ করে যদি সমাজ যদি এক কাতারে চলে আসে, এই ব্যক্তি যদি অপরের হক জুলুমকারী হয়, মাহফিল শুনে যদি অপরের হক জুলুম থেকে যদি বাঁচে, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম করে বলি, জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে, জীবনটা নবী মুস্তাফার সন্তুষ্টির জীবন হয়ে যাবে, জীবনটা বন্দেগিটা আল্লাহর সন্তুষ্টির বন্দেগি হয়ে যাবে। খারাপ লাগেনি কোনো? কষ্ট লাগেনি কোনো? আমি একটা বিষয়ের উপর কথা বলবো, কারণ মজলিস আমলের মজলিস। কথা বলেন ঠিক কিনা? আমল করার নিয়ত করবেন। বুখারী, তিরমিজি, আবু দাউদ, সিহাজিত্তার প্রত্যেক কিতাবের প্রথম নম্বর হাদিস হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ কোন না? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। বসে রইলাম, এশার নামাজের পর থেকে বসে আছেন, উলামা একরাম বসে আছেন। যদি নিয়তটা এমন হয়, আল্লাহর নবীর ওয়ারিসদের জবান থেকে শুনে যদি বেনামাজি আমি নামাজি বনে যাব, নাফরমান আমি ইমানদার বনে যাব, জুলুমবাজ আমি জুলুমবাজি ছেড়ে দেব, সুদকুর আমি সুদকুর ছেড়ে দেব। আল্লাহ নবী সরকারে মদিনা মিলাদের বিরুদ্ধে কথা বলে এই কথা ছেড়ে দিব, মা বাবার নাফরমানি করে এই নিয়তি যদি বসেন, এই যে বললাম আল্লাহর নবী নবতী লাডার দিয়ে ভিডিও করছেন, আল্লাহর মালায়েকারা ভিডিও করছেন, আল্লাহর মালায়েকারা দেখে আছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন। আল্লাহর নবী বলেন প্রতিটা জবানে জবানে নেকি লিখতেছেন দুইজন ফেরেশতা, একজনের নাম কারামান আর একজনের নাম কাতিবিন। দুইজনের ভিতরে একজন ভালো লেখে আরেকজন মন্দ লেখে। এই মুহূর্তে যদি নিয়তটা পরিশুদ্ধ হয়, আল্লাহর ইজ্জতের কসম করে বলে যিনি আমলের কাতার মধ্যে লিখতে লাগলেন, যারা নওজোয়ান বসে আছেন, ইনারা যখন লেখে, নওজোয়ান যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহর কাছে এই ফেরেশতা বলে, আল্লাহ এই নওজোয়ানের সুবহানাল্লাহর সওয়াব তো লেখে আমি শেষ করতে পারছি না, আয় আল্লাহ এই নওজোয়ান যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমি এমন ভাবে লেখি আমার মালায়েকার আপনার দেওয়া শক্তি দিয়ে আল্লাহ শেষ করতে পারি না। আল্লাহ বলে, এ আমার মালায়েকা কিরামান কাতিবিন,
তোকে আমি ভালো আমল করার জন্য তুরে আমার বান্দার সেই গর্দানের মধ্যে বসাইলাম। আমার বান্দার ভিতরে যারা নওজোয়ান, যারা ভালো আমল করে, যারা মাহফিলে বসে বসে যারা সুবহানাল্লাহ পড়ে, ইনার আমল দেখতে পারবি কোত্থেকে? ইনার আমলের স্পিড তো তোর লেখার চাইতে আমি আল্লাহ বেশি কবুল করি। মাহফিলের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। সমাজ এক হয়ে কাজ করার দরকার আছে না নাই? দুনিয়াতে কেউ থাকতে পারবে? কেউ থেকে গেছেন, কেউ দাপট দিয়ে থাকতে পেরেছেন, কেউ সম্পদের বলে থাকতে পেরেছেন, কেউ টাকার বলে থাকতে পেরেছেন, নয় নয় কেউ থাকতে পারবে না। সেজন্য জিন্দেগিকে আমলের জিন্দেগি বানান, জিন্দেগিকে ইবাদতের জিন্দেগি বানান, জিন্দেগিকে নরম তবিয়তের জিন্দেগি বানান, জিন্দেগিকে রসুলকে বিনা দলিলে ভালোবাসার জিন্দেগি বানান, জিন্দেগিকে আহলে বাইতকে ভালোবাসার জিন্দেগি বানান, জিন্দেগিকে আল্লাহর আউলিয়া কেরামকে ভালোবাসার জিন্দেগি বানান। আল্লাহ আপনার জিন্দেগিকে মকবুল হিসাবে কবুল করবে। কথা বলেন ঠিক কিনা?